নমস্কার। আপনি দেখছেন কৃষ্ণবাণী। আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্ন যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে, যে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ্গীতার গভীরে। মানুষ জন্ম কয়বার হয়? একবারই কি, নাকি বারবার? মৃত্যুর পরে কি সব শেষ হয়ে যায়, নাকি আত্মা আবার নতুন দেহ ধারণ করে? আজ শ্রীকৃষ্ণের বাণীর আলোয় এই রহস্যের পর্দা একটু একটু করে সরিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন এক সত্য বলা হবে যা আপনার জীবন দৃষ্টিকে বদলে দিতে পারে। আত্মা কি জন্মায়? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, না জায়াতে ম্রিয়াতে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভাবিতা বা না ভূয়াহা। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। জন্ম হয় দেহের, মৃত্যু হয় দেহের, কিন্তু আত্মা, সে চিরন্তন, অমর, অবিনশ্বর। তাহলে প্রশ্ন আসে, যদি আত্মা অমর হয়, তাহলে মানুষ বারবার জন্মায় কেন? পুনর্জন্মের রহস্য। শ্রীকৃষ্ণ বলেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃহণাতি নরোপরাণি। যেমন মানুষ পুরনো জামা খুলে নতুন জামা পরে, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাই মানুষ জন্মায় না একবার, জন্মায় অসংখ্যবার। এই জন্ম মৃত্যুর চক্রকে বলা হয় সংসার চক্র। কেন বারবার জন্ম হয়? শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, কর্মের কারণে। আমরা যা করি, ভালো বা মন্দ, সবকিছুর ছাপ পড়ে আমাদের আত্মায়। এই কর্মের ফল ভোগ না করা পর্যন্ত আত্মা মুক্তি পায় না। অসম্পূর্ণ কর্ম সমান অসম্পূর্ণ হিসাব, অসম্পূর্ণ হিসাব সমান পুনর্জন্ম। কর্মফল ও জন্মের সম্পর্ক। শ্রীকৃষ্ণ বলেন, যদা হি ধর্মস্য গ্লানের ভাবতি ভারতা। যখন মানুষ ধর্ম ভুলে যায়, কর্ম ভুলে যায়, তখন সে অন্ধকারে ডুবে যায়। কেউ জন্মায় ধনী ঘরে, কেউ জন্মায় গরিব ঘরে, কেউ সুস্থ দেহ পায়, কেউ কষ্ট নিয়ে জন্মায়। এগুলো কি ভাগ্য? না, এগুলো পূর্বজন্মের কর্মফল। মানুষ থেকে পশু জন্ম? অনেকে প্রশ্ন করে, মানুষ কি পশু হয়ে জন্মাতে পারে? শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ। যে মানুষ জীবনে লোভে অন্ধ, হিংসায় ভরা, কাম ক্রোধে ডুবে থাকে, ধর্মহীন জীবনযাপন করে, সে তার মানব চেতনা হারায়। আর যখন চেতনা নেমে যায়, জন্মও নেমে যায়। মানুষ পশু, মানুষ পাখি, মানুষ কীট, সবই সম্ভব কর্মের অনুসারে। মানুষ জন্ম কেন সবচেয়ে মূল্যবান? শ্রীকৃষ্ণ বলেন, সব জন্মের মধ্যে মানুষ জন্ম সবচেয়ে দুর্লভ। কারণ পশুর বিবেক নেই, পাখির আত্মজ্ঞান নেই, গাছের মুক্তির পথ নেই। কিন্তু মানুষের আছে বুদ্ধি, বিবেক, ভক্তি, মুক্তির সুযোগ। মানুষ জন্ম মানে মোক্ষের দরজায় দাঁড়িয়ে থাকা। কতবার মানুষ জন্মায়? শাস্ত্রে বলা হয়েছে, আত্মা ৮৪ লক্ষ যোনি অতিক্রম করে, তারপর মানুষ জন্ম পায়। কিন্তু মানুষ হয়েও যদি সে আবার পাপ করে, অহংকারে ডুবে, ঈশ্বরকে ভুলে যায়, তাহলে আবার শুরু, আবার পশু, আবার কষ্ট, আবার জন্ম। মোক্ষ মানে কি? মোক্ষ মানে মৃত্যু নয়, স্বর্গ নয়। মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মাম একম শরণম ব্রজা। আমার শরণে আসো, আমি তোমাকে মুক্ত করব। কি করলে শেষ জন্ম হবে? শ্রীকৃষ্ণ খুব সহজ পথ বলেছেন, নিঃস্বার্থ কর্ম, সত্যবাদিতা, দয়া, ভক্তি, অহংকার ত্যাগ। ঈশ্বরকে ভয় নয়, ভালোবাসতে শিখুন। শেষ কথা, আজ আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সুযোগ, এটা পরীক্ষা, এটা শেষ দরজা হতে পারে। শ্রীকৃষ্ণ বলছেন, এই জন্মে নিজেকে চেনো, নইলে আবার ফিরতে হবে। ভেবে দেখুন, আপনি কি আবার জন্মাতে চান, নাকি এই জন্মেই মুক্তি? আউট্রো। আপনি যদি এই বাণী থেকে একটুও শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর এমন আরও শ্রীকৃষ্ণের অমৃত বাণীর জন্য কৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।